তো গাইস আবার চলে এলাম নতুন একটা পুরো ভিডিও নিয়ে। তো আমরা কি করতে চাইছি তোমরা সবাই দেখো। আমি এখনই পড়ে যাচ্ছিলাম, এই যে এখানে গ্যাস ওভেন টোভেন সব রেডি করা আছে, ছেলে পেলে সব চলে এসছে। হ্যাঁ মুরগিটাকে দেখা রে, মুরগিটাকে দেখা। 1-2 কিলো ওজনের মুরগি নিয়ে এসছে ওরা। তো রান্না করবো, তোমরা দেখো। ছেলেবেলে আবার দেখো মুরগিটা জবাই করছে, তোমরা দেখে নাও। যে আমরা রান্নার প্রোগ্রাম করেছিলাম, তখন মুরগিটা কাটছে ছেলে পেলে। এই গলাটা চেপে ধরিস না, রক্তটা বের করে দে, রক্তটা বের করে দে, নাহলে মাংসটা খেতে ভালো লাগবে না। দুজন লাগে মুরগি ধরতে, ছেলে পেলের কি কাজ ভাইবো। যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করো, বুঝলে? এক্সট্রা বেশি কাজ করতে হবে না। তুমি মুরগিটাকে বানিয়ে ফেলো, বুঝলা? তো এছাড়া আমি ততক্ষণে দেখি জলটা গরম হলে কিনা। তো জলটা কেবল বসিয়েছে। এই ঢাকনাটা চাপাও, ওখানে কি কি আছে দেখা যাক। চাল, তেল, আলু, লঙ্কা, পেঁয়াজ, মানে যত রকমের জিনিস লাগবে রান্না করতে সবগুলোই নিয়ে এসেছে। তো এই যে গাড়িগুলো দেখে নাও, 3টে গাড়ি ললম্যান, এই ক্যাকড়া কোম্পানির গাড়ি এটা। আর এটা তো বলতেই হবে না, এটা সেই ভাইরাল রাইডার, এটা এর নাম করা যাবে না। তো মুরগিটাকে বানাচ্ছে ভাইপো, পুরো খাল ছাড়িয়ে নিল। ওরে মুরগিটার পুরো পার্সেনাল মনে কোনো রাত ছিল ভাইপো। তো মুরগিটাকে একবারে সে কিভাবে রাখো, রাত ছিল মানে ছাল ছাড়িয়ে খাল ছাড়িয়ে দিল সব। তো মুরগিটা এখনই বানাবে ভাইপো। ভাইপো কলিজাতে হাত ভরে দিচ্ছে মনে হচ্ছে। হজমিটা যেন নষ্ট না হয়। এই মেয়েটা বেটা কি ব্যাপারে, তো জায়গা নাই বাড়া, একটা থালা মালা নিয়ে আসবি কি কিছু ফেলে রেখে দিচ্ছিস। ওই হজমিটার ওইটা হাতে তুলে নিয়ে চলে আয়। ওই হজমিটার মেয়েটা নিয়ে চলে আয় হাতে করে। দেখি 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 রাখ। এখানে এবার লঙ্কা, আদা, যে মশলা পিস আছে আর গোটা মশলাগুলো দিবেন, তেল দিয়ে সব আমরা একসাথে চাপিয়ে দেবো। এগুলো আলুগুলো দিব, তারপরে কষা হবে বলছে। ভাইপো বলছে আজকে ভাইপো রান্না করবে। তো দেখা যাক, রান্নাটা চাপাবো বলছে। পরিমাণ মতন কি কি দেয় ভাইপো আজকে। খুব ঠান্ডার মধ্যে রান্না বান্না হচ্ছে। তোমরা নামবা না, হাতিস না, বাস 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 বাস, ঠিক আছে থাক রে, আর না থাক, ঠিক আছে। মোবাইলটা ধর, মোবাইলটা ধর। চলুক বাড়া গ্যাস চলছে তো। হলুদ দাদা, হলুদ হলুদ লবণটা দে।
কথা তো শুনে না ছেলেবেলে। ভাজাইতে হবে, খুব ভাজা হচ্ছে আমার ভাজা মশলা দিয়ে। পরিমাণ মতন এখন লবণ দিয়ে দিলাম। পুরপুরি রান্না নাকি? পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পরে আবার লঙ্কা দিয়ে লবণ একটু দেব। না বাস আস্তে গো আলু আছে তো ভালো আছে, তাও বলছে বাস করে বাস করে দিয়ে দাও। সানরাইজ মশলা আর একটা দিয়ে দেন। আন্দাজ মশলা একটু দিয়ে দেব। আচ্ছা মশলা আর চিকেন মশলা আর জিরা পাউডার সব আছে মিক্স করা। মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ কি দিচ্ছি, সানরাইজ মশলা এখন দিচ্ছি। কিছু হবে না গো মা। আমার মাল লাগাচ্ছে রে মারি। ওটাকে ঘুরাইস না তাহলে। লাল হয়ে যাবে এ হলদের কিছু লিয়া না লিয়া ভালো বুঝলা। রাখিবে আমরাই তো বড় বাই করতাম না হলদের মাথা কথা খারাপ করা চুদবো মানে খাচ্ছে দেখে চুদবো চিনে না আমাকে এই ভিডিও করছে আবার মুখে ভাষা করছিস কেন? গান লেগে দেবা কেন গান লাগাবো? ভিডিও কেন করবা? ভিডিও কাটো মানে দাও দাও চালু কর। চালাচ্ছি মাংসটা এখন বর্তমানে বসিয়ে দিলাম সাজিয়ে দিয়ে। কিছুটা দিয়ে দাও। এই ভালো জল না একটু। ওটা দিলে ধো না আরে কোথায় পানি দিলো? তবে না তুমি জানো না না ওটা গাইস তারা আমি এবার দেখে নেব। আমার মনে হচ্ছে মাংসটা 5-7 মিনিট হয়ে গেলে চাপানো মাংস থেকে জল ছেড়ে দিবে তাই মনে হচ্ছে। আমি একবার দেখে নেব ব্যাপারটা কি। আর মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালার হয়েছে। মাংসটাকে উপর নিচ করে দিব, জায়গাটা একটু শর্ট সেই কারণে। মাংস থেকে কত জল ছেড়েছে দেখো। তো আমি মিনিট খানিক লাড়াচাড়া পর আবারও ঢেকে দিব। জলটাকে মারতে হবে ভালো করে, জলটাকে মারার পরে ভালো করে কষে নেওয়ার পরে তো আবার আমি ঢেকে দিলাম। তো আর 5 মিনিট ফোটানোর পরে আবার দেখে নেব। তো ছেলেবেলে কী করছে দেখি, এখানে কী করছে, ও আম কেটে রেখেছে মনে হয়, চাটনি করবে, টমেটো রেখেছে দুটো। ও ছেলেবেলে রোদের জন্য গাড়িতে সব বসে আছে রোদের কারণে। আর আমরা এখানে একটু ছায়া আছে এই পাশে লাগিয়েছি, দিয়ে রান্না করছি। ছেলেটা এখানে বসে আছে, এটা আবারটা বসে আছে। এখানে দেখে নাও কি পরিমাণে ফাঁকা জায়গা, এত রোদ গরম টিকা যাচ্ছে না, সূর্যের ছোট লাগছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। ভাইপো লাড়াচাড়া করছে, মনে হচ্ছে মাংস মনে হচ্ছে কষা হয়ে গেছে। দেখি এক পিস তুলো ভাইপো মাংস, দেখি ওই অতুলো না কাঁচা হয়ে আছে। দেখো পানি দাও তো।
মাংসটা চেখে দেখবো, একটু পরিমাণ মতো জল দিচ্ছে। একবার দিয়ে দাও সব ঢেলে। মাংসটা কষা হয়ে গেছে, দেখবো এবার টেস্ট কেমন হয়েছে মাংস। এখানে আসো গো বাবুরা, এই মাংস খাবো। তো 2 পিস মাংস নিয়ে এসেছি। মাংসটা মনে হচ্ছে ঠিকঠাক বাবু কষা হয়ে গেছে। সেই স্বাদ। মাংসটা খেতে ভালো হয়েছে। ভালো লাগছে মাংসটা। সেই স্বাদ, অসাম, দারুণ স্বাদ হয়েছে। তাতে আম আছে, এই যে আম লবণ দিয়ে মাখিয়েছি, খেয়েছিলাম, ভালো লাগছে। এবার মাংসটা দেখে নেবো। ভাইপো মনে হচ্ছে এখানে মাছ ছাড়বে, পুকুর কেটেছে, তো মাংস মনে হচ্ছে লাগিয়ে ফেলেছিল। একে বলে না, সেই সুন্দর, সেই স্বাদ। ওরে 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 মাংসের গ্রেভি দেখো। ভাইপো আজকে লাড়াচাড়া করতে গিয়ে দেখো গলা লাগিয়ে ফেলেছিল। এটা কি বলতো, সেই চিকেন কষা পুড়িয়ে ফেলেছে তলাটা, দেখো সেই স্বাদ, সেই মজা। আমরা দেখবো একবার। এখানে মনে হচ্ছে টমেটো সিদ্ধ দিয়েছে, বুঝতে পেরেছো? টমেটো সিদ্ধ এটা ভাইপোর কাজ। ভাইপো বলছে টমেটো সিদ্ধ শাশুড়ি খাওয়াই, টমেটো সিদ্ধ শাশুড়ি খাওয়াই, অসুবিধা নাই। তো একটু ঝোলটা চেখে দেখা হোক। মনে হচ্ছে আমার লবণ লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, দেখি দেখি দেখি, আমরা দেখবো লবণটা একটু দেখবো কেমন কি। ও লাভলি শট, ভাইপো একবারে যেভাবে লবণ দিয়েছে, তো ভাতও মনে হচ্ছে বেশি হবে। তো ভাইপো তুমি কাজটা খুব খারাপ করেছো। না না, খারাপ হয়নি, কাজটা ভালো হয়েছে। অতিরিক্ত মনে হচ্ছে লবণ হয়ে গেছে, একটু লবণটা কম দিতে হতো। তো সবই ঠিক আছে, আমরা ড্রাইভার মানুষ, রান্না করে খাচ্ছি, ঠিক আছে। এবার দেখবো ভাতটা কি পরিস্থিতি দেখে নিই একবার। আমরা হাতটা ধুয়ে নিই, তার মধ্যে একবার হাত না ধুয়ে কোনো কিছু করা উচিত না। তো ভাইপো তুমি ভাতটা একটু দেখাবে, ভাতটা বাঁচিয়ে রেখেছি এখানে। তো ভাতটা কি পরিস্থিতি, ভাতটা একবার ঝিকিয়ে নিব। দেখো বন্ধুরা, ভাতটা ভালো করে দেখো, ভাতটা কি সুন্দর হয়েছে দেখো, মিনিকেট চালের ভাত। তো বেশ সহ্যে ভাত, একটা একটা ভাত শোনা যাচ্ছে, তো অসুবিধা নেই। এখন সবাইকে খাইয়ে দেবো। নুনের ঝাল খেলা আলু ভাতে নুন ছাড়া না, আলু ভাতে নুন পোড়া। মশলা দিয়ে দাও সামান্য পরিমাণ, আর একটু সামান্য সামান্য, বাস 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 বাস, আর নয় আর নয় আর নয় আর নয়। একটু লাচা করে নামিয়ে নেবো। চিকেন মশলা দিলাম, ওটা এলাইচি গুঁড়ো, আর দিতে হবে না কিছু। এই আর বেশি বাড়াবাড়ি করিস না, বুঝলি তো? তো এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হোক। এই থালাগুলো ধুয়ে ফেল, ভাতটা এবার খেতে দিয়ে দেবো সবাইকে। না একটু ঠান্ডা হোক, খাবারটা ঠান্ডা হোক। তো ভাই বোরা ভাবছে যে তিরপলটা এখানে টাঙাবো, যে রোদ হচ্ছে দেখো, রান্না বান্না হয়ে গেছে সব। এই যে সম্বন্ধে এখানে নিচে লাগিয়ে আছে, যে সব পুরো ম্যান। আকাশে যে মেঘ আর নিচে রৌদ্র, কি করবে ভাই বোরা ভাবছে তিরপলটা টাঙাবে, প্যান্ডেলটা তৈরি করছে। তোমরা দেখো কি দিনকাল পড়েছে রে ভাই। ওই যে শ্মশান, ওটা দেখতে পাচ্ছ সামনে, ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শ্মশান ঘর। আমরা শ্মশানের পাশে আছি।
এখানে প্যান্ডেল টাঙানো হচ্ছে, দেখে নাও। বসে আছি আমি গাড়িতে সিটে, এরা সব প্যান্ডেল তৈরি করছে। প্যান্ডেল করবো তাই বলছে এই যে প্যান্ডেলে ভালো মিস্ত্রি, এটা প্যান্ডেলের আগে প্যান্ডেলের কাজ করতো, প্যান্ডেলের ওই লাদেন গাড়ি চালাতো, লক্ষ্মণ গাড়ি, সেই থেকেই গাড়ির লাইনে আসা। ওই যে ওই ছেলেটাও তাই, আগে প্যান্ডেল কাজ করতো ঝুলে ঝুলে। তো প্যান্ডেলের কাজ চালু আছে, তো আমি নিচে নেমে একবার দেখবো প্যান্ডেলটা ঠিকঠাক হচ্ছে কিনা। আমি নিচে নামি। হ্যাঁ, তো প্যান্ডেলটা ঠিকঠাক হয়েছে মনে হচ্ছে, তোমরা দেখো প্যান্ডেল করেছি আমরা। ঠিক আছে, এতে ঠিক আছে, এইভাবে খাওয়া হয়ে যাবে। প্যান্ডেল মিস্ত্রিরা আছে, ভালো প্যান্ডেল মিস্ত্রিরা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এদের বলা চলে, ঠিক আছে। প্যান্ডেল মিস্ত্রি মুখ মুছছে। এই মাংস ঢাকা আছে, থালটা আমাকে দিয়ে দাও। আমাকে ভাষা করছে, থালাগুলো ধুয়ে নেওয়া পারবো। প্যান্ডেল ম্যান্ডেল সব হয়ে গেছে। এই ছেলেটাকে ওর চাচা খুব ভালোবাসে, চাচা ওকে খুঁজছে, একটু মনে হচ্ছে ভালো করে ধুবে, একবারে লোয়াল, পুরো লোয়াল, ভালো করে ধুবে আগে। ওর চাচা খুব ভালোবাসে, ওর চাচা খুব ভালোবাসে ছেলেটা। পাতা আছে আমার কাছে, নিব পাতা, একবার কচি পাতা, কাঁঠালের পাতা। চলো ভাত বাড়ো ভাববো, চলো 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 চলো, 3 3 6 3 9 হাজার, চলো। ভাত খুব সুন্দর হয়েছে, বসে পড়ো। দেখো ঠিকঠাক ঠিকঠাক সব মাপে মাপে দিয়ে, আবার মুখে ভাষা করো না। ঠ্যাংটাকে দাও তো ভাইপো, দাও ঠ্যাং দাও, বাস। ও চলবে চলবে, আমি যেটা পছন্দ করি, প্রিয় জিনিস উঠে পড়েছে। কে খাবে না কি করে? আমি কিছু নিব না, কাউকে আমি সেই স্বাদ আমি একবার দেখবো খেয়ে কেমন স্বাদ হয়েছে, দেখি সেই স্বাদ। লাভলি শট, হেভি রান্না হয়েছে, হেভি হেভি হেভি, খুব সুন্দর। ভাইবা মোবাইলটা ধরো, আমরা 3 ড্রাইভারে খেতে বসছি, আলু বলে গেছে, ভাইবা বলছিল আলু বলবে না, দেখো ঠিক আছে। আলু রাইতা দেখো দোস্ত লোক, আমার ভাইপো গাড় মারাচ্ছে এখানে। ছাড়বা না কি তুমি ভিডিও, বউ ডাইরেক্ট তুমি কিছু লাগাবো না। তো গাইস, তো আজকের মতন আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে মনে হচ্ছে। 3 ড্রাইভারে আমরা খেতে বসে পড়েছি, খানা টুকুনা খাবে। আমরা ফাইনালি সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। কি সুন্দর লাগছে আজকে দিনটা, দুর্দান্ত দিন। ভাইবো কিছু বলে দাও তুমি, একটা কিছু বলো, এই দিনে কেমন লাগছে তোমাকে? সে লাগছে না? দারুণ কথা বলেছে ভাইপোকে, তার জন্য একটা পুরস্কার করবো আমি ভাবছিলাম। তো 3টে গাড়ি 6টা লোক, দুপুরবেলায় খাবার শেষ নাকি বলে, বুঝলে তো? সেই লেভেল। আবার আমাদের কম পড়েনি, খাবার বেশি হয়ে গেছিল। ভাইপো বলছিল যে 1.5 কিলো চাল লাগবে, 6টা লাগে 1200 গ্রাম চাল দিয়েছি, 1150 গ্রাম। তো ফাইনালি আমাদের হয়ে গেল, অসুবিধা নেই। আমার এই আব্বাটা বলছিল, এই বাবাটা, যে 1.5 কেজি চাল লাগবে। ওই কোনায় বসে আছে।
খাচ্ছি, মুরগির ট্যাং। সাধু আমার কালো বেবি মাই গো মাই সুইটার। সেই মজা রে, সেই মজা, ভালো লাগছে খেতে। মুরগির ট্যাং খেতে ভালোই লাগে আমাকে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আবারও ভাইপো মাজা ঘষা শুরু করে দিয়েছে। এরা দুজন মাজা ঘষা শুরু করে দিয়েছে, এবার মাজা ঘষা করেই গাড়িতে তুলে নেবে। সারা প্যান্ডেল বালাটা বোকা চোটা ছিল, প্যান্ডেলের তিরপলটা আনতে বলেছি কালো, আর নিয়ে এসছে সাদা, আবার নিচু করে দিয়ে দিয়েছে দেখো। তো যাই হোক, আমরা সেই এনজয়, সেই লেভেলের খাওয়া দাওয়া হলো, সেই এনজয় করলাম। হ্যাপি হ্যাপি থেকো সবাই, ভালো থেকো।